দেখো এখানে দুধ গরম করেছি, দুধটা গরম হয়ে গেছে। আর আজকে একটু কফি খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য দুধটা এই কাপে ঢেলে নিচ্ছি, একটু কফি খাবো। সবসময় তো চা, লিকার চা, দুধ চা খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু কফি খাই। কফিটা কাটাই আছে, জমে গেছে, হাওয়া ঢুকেছে, কফিটা জমে গেছে। একটু দিয়ে দেবো, কফিটাতে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখনো কিন্তু চামচ দিয়ে একটু চিনি দেবো, একটু চিনি না দিয়ে ভালো লাগে, অল্প একটু চিনি দেবো, দিয়ে কফি আর এই যে কফি আর বিস্কিটটা খাই, তারপরে ইচ্ছে করলো আর কি চা খাওয়া। এগুলো এবার ধুয়ে নিই, চলো। ধুয়ে এখানেই রাখবো। ভোলা মাছ আছে, এই যে ভালো করে ধোবো এগুলো সব। আর এখানে আছে হচ্ছে লোটে মাছ। মাছটা বেশ ভালো লাগে খেতে। এই যে লোটে মাছ হয়েছে, এগুলো সব এখন ধোবো। তারপরে এই বেশি একটু সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার হয়ে আছে। চলো মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো সমস্ত মাছ ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছ,
পরিষ্কার না রাখলে ভালো লাগে না দেখতে। এখন ব্রেকফাস্ট করে নিই, এবারে ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে তারপর রান্না বসাবো। দেখি কি মাছ রান্না করি, 4 রকমের একটা মাছ আছে, যে কোনো এক রকমের মাছ রান্না করবো। ভাবিনি কোন মাছটা করবো। আসা হয়ে গেছে, একটু জল দিয়ে ফার্স্ট তো ধুয়ে নিয়েছি, ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে একবারে আমি খাবো, মানে আমি একা বাকি আছি খাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য। আমাদের দাদারও খাওয়া হয়ে গেছে আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো এতক্ষণ ধরে ভিডিও করছি, তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো অনেকক্ষণ থেকে ভিডিও শুরু করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ব্রেকফাস্ট খাওয়ার পরে এখানে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে ভোলা মাছটা রান্না করছি, এই যে বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে করব। তো মাছটা ভাজা হয়ে যা, তারপরে তরকারিটা বসাবো। আর এমনি কিন্তু ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। তো মাছটা করে নিই, তারপরে ভাবছি আর কি কী করবো। এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, যে ভালো করে মাছ ভেজে নিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মশলা কষানো হচ্ছে, যে এবার একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলো দেবো, লাস্টে বেগুনটা দিয়ে নেবো। আর এই রেসিপিটা না খুব ভালো লাগে, এইভাবে করলে মাছটা হয়ে গেছে। তোমাদেরকে এরকম সব দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, দেখো দেখতে লাগবে। মাছটা নামিয়ে নিয়ে একটু উচ্ছে আর আলু ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। ওদিকে দেখো মাছটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজাটা করে নেব। গরমের সময় উচ্ছে আলু ভাজাটাও ভালো লাগে খেতে, আর অল্প করেই করলাম, যাতে একবেলাতেই উঠে যায়। রাত্রিবেলাতে পেঁপে খেতে নিই, সেজন্য অল্প করেই দেখো আমিও স্নান করে চলে এসেছি, এসে পুজো করে নিয়েছি। আর গপুকে চান করিয়েছি, গপুকে চান করিয়ে জামা পরিয়ে এই যে ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে গাছে অল্প পাতা ফুল হয়েছিল, ফুটেছিল, সেগুলো তুলে নিয়েছি। আর একটু
পারবে না, তো সেই জন্য এখন খাবে না। আর আমার খুব খিদে পেয়ে গেছে, আমি ওয়েট করতে পারছি না, তাই আমাকে এখন একা খেতে হবে। আর তোমাদের দাদাও এখনও ঘরে আসেনি, তাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। দেখো এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে ভোলা মাছ বেগুন দিয়ে। এই যে দেখো ভোলা মাছ বেগুন দিয়ে করেছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো মেনু এই দুটোই হয়েছে আজকে। আমি গরমের মধ্যে বেশি আর কিছু করলাম না, এই দুটো মেনুতেই দুপুরবেলা হয়ে যাবে। চলো ভাত করে নিই, করে নিই খাওয়া শুরু করবো। এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমার সামনেই রয়েছে এখানে দেখো বাটির মধ্যে চপ, মুড়ি আর সঙ্গে লিকার চা। তো চাটা আদা দিয়ে করেছি, চা করাটা দেখাইনি তোমাদেরকে, ওই চা করে নিয়েছি। তারপরে একটু দেখালাম, আর একটু বাজারে বেরিয়েছিলাম, চপ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য চপ আনতে গেছিলাম। আর এখানে দেখো বেগুনি রয়েছে, আলুর চপ রয়েছে, আর পেঁয়াজি রয়েছে, আর সাথে অল্প একটু মুড়ি রয়েছে। তো সন্ধ্যেবেলা একটু চপ মুড়ি আর চা লিকার চা বেশ জমে যাবে। তো চলো একটু দেখিয়ে দিলাম, এবারে খেয়ে নিই গরম গরম। সন্ধ্যেবেলায় চা মুড়ি চপ এগুলো তো খাওয়া হয়েছে, তোমাদের তো তখন দেখিয়েছিলাম। আর গলাটা একটু ধরে ধরে আছে, ঠান্ডা লেগেছে যেহেতু, সেই জন্য আদা দিয়ে একটু চা করে খেয়েছিলাম। আর এখন সোজা ডিনার করে বেডরুমে বসে আছি। আর দুপুরবেলা যা যা রান্না ছিল সেগুলো দিয়েই রাতে ডিনারটা আজকে কমপ্লিট করেছি, সেই জন্য আর কিছু দেখানোর ছিল না। তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে